আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়ে। যারা আমাকে প্রশ্ন করেছেন যে আসলে বিজ্ঞপ্তিটা কবে হবে এবং পদ সংখ্যা কত হবে, তাদের জন্য আজকের এই ভিডিও। তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেল থেকে অবশ্যই সকল প্রকারের ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিওগুলি আপলোড করা হয়, যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। সুতরাং পাশে থাকুন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। মূল আলোচনাটা হচ্ছে যে প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ 2025 এই বিজ্ঞপ্তিটা কবে হবে এবং পদসংখ্যা কতগুলো হবে। আপনারা এরই মাঝে বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং অধিদপ্তর থেকে জানতে পেরেছেন যে এইবার ডিসেম্বরের মধ্যে কিন্তু 15,000 শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবং তবে আরেকটা বিশেষ বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষকদেরকে প্রধান শিক্ষকে পদোন্নতি করা হচ্ছে, সেখানে কিন্তু 32,000 প্লাস শূন্য পদ খালি হতে যাচ্ছে। তবে অধিদপ্তর এই দুইটা শূন্য পদ একসাথে বিজ্ঞপ্তি দিবে না পরবর্তীতে আবার শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি দিবে, এটা কিন্তু অধিদপ্তরের নিজের বিষয়। তবে এতটুকু কনফার্ম থাকেন যে এই ডিসেম্বরের মধ্যে সার্কুলারটা কিন্তু খুব দ্রুত প্রকাশ হবে। এই ডিসেম্বরের মধ্যেই তারা এই কার্যক্রমগুলো কমপ্লিট করতে যাচ্ছে এবং যত দ্রুত সম্ভব, যেহেতু প্রধান উপদেষ্টা তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং প্রাইমারিতে যে শিক্ষার মান আছে বা গুণগত মান আছে প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিয়েছে এই মানটা অবশ্যই একটি স্ট্যান্ডার্ড মানে নিয়ে আসতে হবে এবং যতগুলো পর্যায়ে শূন্যপদ আছে এবং যেভাবেই হোক না কেন এই প্রাইমারি শিক্ষা লেভেলটা অবশ্যই একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হবে এবং শিক্ষার মানটা উন্নতি করতে চাইলে অবশ্যই প্রাইমারি লেভেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রধান উপদেষ্টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়ে দিয়েছে প্রাইমারিতে যতগুলো শূন্য পদ আছে এবং যেখানে যা কিছু প্রয়োজন সেগুলো কিন্তু খুব দ্রুত কমপ্লিট করার জন্য। সুতরাং এই সার্কুলারটা কিন্তু খুব দ্রুত চলে আসবে এবং যারা প্রস্তুতি নিচ্ছে এবং যারা নিজেকে তৈরি করছেন তারা কিন্তু তৈরি করতে থাকেন। মূল কথা হচ্ছে সার্কুলার কবে দিবে, এমনও হতে পারে আগামী 2 মাসের মধ্যে কিন্তু সার্কুলার চলে আসতে পারে, আবার এমনও হতে পারে এই সার্কুলারটা কিন্তু নভেম্বর ডিসেম্বরে চলে আসতে পারে। মূল কথা হচ্ছে যে নিজেকে তৈরি করতে হবে আসল যোদ্ধা হিসেবে। পরীক্ষা যখনই হোক না কেন তখনই আপনি পরীক্ষাটা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নটা সহকারী শিক্ষক হওয়া বা প্রাইমারিতে শিক্ষক হওয়া, সেই স্বপ্নটা যেন আপনি পূরণ করতে পারেন। এখন কথা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে শিক্ষাগত যোগ্যতা কত। শিক্ষাগত যোগ্যতা আপনারা অনেকেই জানেন, তারপরে আমি বলে দিচ্ছি। যারা 4 বছর মেয়াদি অনার্স করেছেন তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। সুতরাং মূল কথা হচ্ছে যে সার্কুলারটা কিন্তু প্রাইমারিতে যখন তখন চলে আসতে পারে। আপনারা কিন্তু জানেন যে প্রধান শিক্ষকের যে শূন্য পদ 2000 প্লাস, সেটাও কিন্তু স্বাভাবিকভাবে পিএসসি কর্তৃপক্ষ কিন্তু সরাসরি নিয়োগ দিবে। সেখানে কিন্তু 2000 প্লাস শূন্য পদ আছে, সেখানে কিন্তু একটা বিশাল অপরচুনিটি আছে। সুতরাং নিজেকে একটা আসল যোদ্ধা বা প্রকৃত যোদ্ধা হিসেবে তৈরি করুন, যাতে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন এবং পরিকল্পিত প্রস্তুতি নিলেই একমাত্র স্বপ্নগুলো পূরণ হয়। আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, আপনার যদি সেলফ কনফিডেন্সটা ভালো থাকে, আপনার যদি ডিসিপ্লিন থাকে, অবশ্যই আপনি কিন্তু এইবারই আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। সুতরাং পরিশ্রম করতে থাকুন এবং অবশ্যই পরিকল্পিতভাবে পরিশ্রম করুন এবং নিয়মিত পড়াশোনা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।